কান্ট্রি স্পোর্টিং সোসাইটি এর সহযোগিতায় আজকে প্রথম এই শুভ উদ্বোধন সভা এবং উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এই দুদিন ব্যাপীর জন্য এই গড়িয়া উৎসবের উদ্বোধক আমাদের সকলের প্রিয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, এবং উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় আমার দাদা বিকাশ দেববর্মা মহোদয়, এবং উপস্থিত রয়েছেন আমার পূর্ববক্তা, যিনি ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনেছি, এবং আমাদের সকলের প্রিয় মাননীয় মেয়র আগরতলা পৌর নিগম তথা পবিত্র বিধানসভায় সম্মানিত সদস্য শ্রীযুক্ত দীপক মজুমদার মহোদয়, এবং উপস্থিত রয়েছেন মাননীয় স্পেশাল সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্ট দেবপ্রিয় বন্দন আইএস, এবং উপস্থিত রয়েছেন আমাদের শ্রীমতী মেঘাজন আইএস মাননীয় অতিরিক্ত জেলা শাসক, এবং উপস্থিত রয়েছেন আমাদের আইসিএ ডিপার্টমেন্টে আমাদের জনপ্রতিনিধি মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত সুব্রত চক্রবর্তী মহোদয়, এবং উপস্থিত রয়েছেন মাননীয় জেলার সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের শ্রীযুক্ত বিশ্বজিৎ শীল মহোদয়, এবং উপস্থিত আজকে এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে সমস্ত আয়োজক তথা রাজ্য সরকারের আইসিএ ডিপার্টমেন্টের জেলা তথ্য সংস্কৃতি কার্যালয়ের আধিকারিক মনোজ দেববর্মা মহোদয়, এবং উপস্থিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যারা অংশগ্রহণ করছেন বিভিন্ন প্রান্ত থেকে, এবং বিশেষভাবে জাতি জনজাতি উভয় অংশে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আজকে এই গড়িয়া উৎসবকে কেন্দ্র করে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে অত্যন্ত আমাদের গর্বের বিষয় যা আমাদের ত্রিপুরা সরকারের সহযোগিতায় আমরা রাজ্যভিত্তিক এই আগরতলাতে আষ্টবল ময়দানে দুদিন ব্যাপীর জন্য আমাদের গড়িয়া উৎসব আজকে শুভ উদ্বোধন হয়েছে। আমরা জানি যে বিশেষভাবে আমাদের গড়িয়া পূজা বিশেষভাবে আমাদের ত্রিপুরা জনজাতিদের সবচেয়ে পবিত্র উৎসব এবং পবিত্র ধর্মীয় উৎসব বলে সেটাকে, এবং আমরা যারা ককব্রকবাসীর জন্য বিশেষভাবে আমাদের ত্রিপুরাতে ককব্রকবাসীরা বিশেষভাবে আমাদের গড়িয়া উৎসব সেটাকে আমরা পালন করি ককব্রকবাসী সম্প্রদায়ে। এবং গড়িয়া পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, সেটা আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেটাকে আমরা উৎসবের মতো আমরা সারা রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের উপস্থিতিতে আমরা সেটা উৎসব হিসাবে আমরা পালন করি। এবং আমরা আমাদের পূর্বপুরুষের যে চিরাচরিত সেটাকে ধরে রাখার জন্য এক সময়ে আমাদের বিভিন্ন গ্রামীণ এলাকায় বা আমাদের সারা রাজ্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক সময়ে এই উৎসব হারিয়ে যাবার পথে আজকে আমাদের ত্রিপুরা সরকারের সহযোগিতায় এবং ত্রিপুরা সরকারের উদ্যোগে এবং আমাদের এই গড়িয়া উৎসব যারা পালন করে থাকে তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য সরকারের পরিকল্পনা। এবং আজকে আমরা জানি গড়িয়া পূজা বার্ষিকভাবে উদযাপিত হয় এবং চৈত্র মাসের শেষের দিনে শুরু হয় আমাদের গড়িয়া উৎসব, এবং 7 দিন ও রাত অর্থাৎ বৈশাখী মাসের 8 তারিখের শেষ হয়। তার মানে প্রায় 7 দিন ব্যাপী আমাদের গড়িয়া উৎসব চলে গ্রামীণ এলাকায় বা বিভিন্ন যারা বাবা গড়িয়াকে কেন্দ্র করে যারা উৎসব করে। আমরা বিভিন্ন গ্রামীণ এলাকায় বাবা গড়িয়াকে নিয়ে বিভিন্ন উৎসব করা হয়, বিভিন্ন পরিবার ভিত্তিক বা গ্রামীণ বিভিন্ন পরিবারে নিয়ে যাওয়া হয় গড়িয়া উৎসব গড়িয়া বাবা গড়িয়াকে। এবং পূজাটি বিশেষভাবে আমাদের উজাই দ্বারা করা হয়। আজকে উজাইরা রয়েছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। উজাই দ্বারা করা হয়, একটি বাঁশের খুঁটি দ্বারা চিহ্নিত করা হয়, এবং যা ভগবান বাবা গড়িয়ার প্রতিনিধি করে যা ফুল ও মালা বা তুলো বা ছোটো বা রিসা চাল ডিম এবং মাটি হাড়ি বন্দুক
সেটাকে বলে আমাদের রাইসবিয়ার, বতুক এবং চোয়াক স্থানীয় আমাদের যেটা আমরা বলে থাকি চিরাচরিত আমাদের দেশি মঠ সেটাকে বলে, এবং দিয়ে পূজা করা হয় প্রথাগত আচার পালন করে, যার মধ্যে মুরগি ছাগলের নৈবেদ্যের রয়েছে এবং মুরগি ছাগল সেগুলিকেও আমাদের পূজার মধ্যে দেওয়া হয়। এবং উৎসবের সময় কাউকে প্রতীকী বাবা গড়িয়ার ছায়া অতিক্রম করতে দেওয়া হয় না। এই উৎসবটি ঐতিহ্যবাহী নৃত্য রয়েছে, সংস্কৃতি রয়েছে এবং বিভিন্ন জাতি জনজাতি বিভিন্ন অংশের মেলবন্ধন হয় এবং ঐতিহ্য সেটাকে আমরা ধরে রাখার জন্য এই উৎসবগুলি করা হয়। তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যা আমাদের 2018 বিধানসভা নির্বাচনের পরে আমাদের ত্রিপুরা সরকার সারা রাজ্যে বিশেষভাবে আমাদের জনজাতির যে ঐতিহ্য যেগুলি হারিয়ে যাবার পথে বিভিন্ন সাংস্কৃতিক উৎসব বা বিভিন্ন ঐতিহ্য সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্য রাজ্য সরকার যথেষ্ট সেটা চেষ্টা করে থাকি। আমরা জানি যে বিগত সরকারের সময়ে এইগুলি নিয়ে কোনোদিনে মানুষের যে একটা ঐতিহ্য বা বিভিন্ন জাতি জনজাতি বা বিভিন্ন ধর্মের যে ঐতিহ্যগুলি সরকারের সহযোগিতা না থাকার কারণে আজকে প্রায় হারিয়ে যাবার পথে। তাই আজকে আমাদের সরকারের রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আজকে আমরা সারা রাজ্যে এই প্রায় আমাদের গড়িয়া উৎসব হোক, বিজু উৎসব হোক বা বাংলা নববর্ষ হোক, এই সারা রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন প্রান্তে আজকে চোরাইবাড়ি থেকে আগরতলা এবং আগরতলা থেকে সাবরুম প্রত্যেকটা মহলের মানুষ আজকে বিভিন্ন উৎসবের সামিল হয়ে উৎসবের পালন করছে, উৎসাহিত করছে। আজকে আমাদের এই রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে আজকে সারা রাজ্যের ক্ষেত্রে আমরা যদিও দেখি উৎসবের মেজাজে অনেক উঠে গেছে এবং উৎসবের সংখ্যা আজকে আমরা দেখি যে আমাদের সরকার ক্ষমতা আসার আগে সারা রাজ্যের ক্ষেত্রে উৎসবের সংখ্যা আমরা হাতের গোনার মতো দেখতাম, আর আজকে দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা গ্রামীণ এলাকায় প্রত্যেকটা যার যার একটা সংস্কৃতি ধরে রাখার জন্য প্রত্যেকটা কমিউনিটি এবং প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম আজকে সরকারের সহযোগিতা নিয়ে আজকে বিভিন্নভাবে আজকে উৎসব পালন করছে। এবং এই গড়িয়া উৎসব সারা রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে অনেক সংখ্যা বেড়ে গেছে আজকে এই গড়িয়া উৎসব। আর আজকে দিনে দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা উদ্যোগটা নিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। শুধু এই উৎসবকে কেন্দ্র করে আমাদের সরকারের পরিকল্পনা না, বিভিন্নভাবে আমরা যদিও আমাদের জনজাতির বিভিন্ন উন্নয়ন দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে আমাদের শিক্ষা দিকে যদিও আমরা দেখি যে আমাদের 2018 আগে আমাদের একলব্য সংখ্যা মাত্র 3 থেকে 4টি ছিল, আর আজকে দিনে দাঁড়িয়ে প্রায় 60 বছরের মধ্যে আজকে সারা রাজ্যে আমাদের ভারতের প্রধানমন্ত্রীর সহযোগিতায় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সহযোগিতায় আজকে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগ সহযোগিতায় আজকে প্রায় সারা রাজ্যের প্রত্যেকটা আমাদের জনজাতি গ্রামীণ এলাকায় একলব্যের সংখ্যা প্রায় 21টার মতো বেড়ে গেছে। তাই সেটাই আমাদের সরকারের ভূমিকা এবং সরকারের পরিকল্পনা যে আমাদের সংস্কৃতি, শিক্ষা এবং স্বাস্থ্য এবং বিভিন্ন দিক দিয়ে আমাদের উন্নত করার জন্য সরকারের পরিকল্পনা। তাই আমাদের এই রাজ্যে আমরা অবশ্যই আগামী দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের আমাদের সংস্কৃতি এবং শিক্ষা এবং বিভিন্ন উন্নয়ন সেই দিকে আমরা এগিয়ে যাব, সেটা আমাদের বিশ্বাস রেখে আমার এই কয়েকটি কথা বলে আমি এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। গড়িয়া উৎসব এবং বর্ষবরণ উৎসবের উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার।